স্বাগতম বন্ধুরা আমার ফটোশপ বাংলা টিউটোরিয়ালে। আজকে আমি দেখাবো কী করে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং পিছনে অন্য ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়, কী করে ফটোশপ মাল্টিপ্লিকেশন আপনি তৈরি করবেন। তবে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তবে হ্যাঁ, মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখতে হবে, যদিও আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, চলুন তাহলে আমরা এটা শুরু করি। হ্যাঁ, আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই জন্য আমাদের প্রয়োজন হবে কুইক সিলেকশন টুল। আমি মূলত আজকে এটির ব্যবহারই আপনাদেরকে দেখাবো, কি করে কুইক সিলেকশন টুল দ্বারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড আলাদা করতে হয়। দেখুন, কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এবার ছবির উপর হোল্ড করে ডাবল ক্লিক করে আমরা এরিয়া সিলেকশন করছি। আমরা যেই এরিয়াটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নেব, ছবি থেকে আলাদা করে নেব, সেই ব্যাকগ্রাউন্ড সেই ছবি এরিয়াটা আমরা আলাদা করে নিচ্ছি। এটি খুবই সহজ একটি কাজ। তবে খুব নিখুঁতভাবে কাজটি করতে হবে। দেখুন বন্ধুরা, আমরা কুইক সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করার পর এই যে ভিতরের যেই অংশটুকু থেকে গেছে এটি রিমুভ করার জন্য আমরা কুইক সিলেকশন টুলের মাইনাস সিলেক্ট করব এবং মাইনাস সিলেক্ট করে আগের মতোই ডাবল ক্লিক করে হোল্ড করে এই ভিতরের জায়গাটি সিলেক্ট করব। হ্যাঁ, আমাদের সিলেকশন করা, মার্কিং করা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবারে দেখুন আমরা কি করে ব্যাকগ্রাউন্ডটি আলাদা করব। প্রথমে আনলক করে নিলাম লেয়ারটি এবং এবার নিচে অ্যাড লেয়ার মাস্ক, এখানে আমরা ক্লিক করব। দেখুন ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে এবং পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। এবার আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই জন্য আমি আগে থেকেই একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছিলাম। এবার আমরা এই লেয়ারটাকে হোল্ড করে আমরা ওই ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটিকে সিলেক্ট করে রেখেছিলাম সেখানে পেস্ট করব। দুঃখিত, আমি আবার দেখাচ্ছি। দেখুন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। এবার আমরা এটার সাইজ একটু ছোট করব।
এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটি আলাদা করলাম, কিন্তু আমাদেরকে ছবির মধ্যে বাস্তবভাবে এটা তুলে ধরতে হবে যে এটি সত্যি মনে হবে যে এই ব্যাকগ্রাউন্ডে এই লোকটি দাঁড়িয়ে আছে। এই জন্য আমাদেরকে কিছু রিটাচিং করতে হবে ছবির উপরে। চলুন আমি দেখাচ্ছি কি করে ছবির কালার অ্যাডজাস্টমেন্ট আমরা সিলেক্ট করব। প্রথমে আমি ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরা রো ফিল্টার সিলেক্ট করলাম। এই দেখুন ক্যামেরা রো ফিল্টার দ্বারা আমরা ছবির অ্যাডজাস্টমেন্ট ইয়ে করবো। আমি একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট একটু কমালাম। এটি আপনি আপনার নিজের মন মতো করতে হবে। আপনার মনের কাছে যেটা মনে হবে যে ঠিক দেখাবে, সে অনুযায়ী করবেন। এটা কোনো মুখস্থ বিষয় না। আমি ছবির সাথে সামঞ্জস্য রেখে এখানে অ্যাডজাস্টমেন্টগুলোই কন্ট্রোল করছি। হয়ে গেল। এবার আমি ব্যাকগ্রাউন্ডের অ্যাডজাস্টমেন্ট একটু কন্ট্রোল করব। আবার পুনরায় ক্যামেরা রো ফিল্টারে গেলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে বরাবরের মতো এবারও টেম্পারেচারটা একটু বাড়াবো। এক্সপোজারটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করব, এই জন্য আমি ব্লার গ্যালারিতে গেলাম, এখান থেকে ফিল্ড ব্লার এটা সিলেক্ট করলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গিয়েছে। এখান থেকে ব্লার অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করছি। এবার ছবিটিতে একটি সান রে ইউজ করব, সূর্যের আলো করছি যেন ছবিটি আরো বাস্তব মনে হয়। এই জন্য আগে থেকে পিএনজি ফরম্যাটে সান রে ডাউনলোড করে রেখেছি আমি। এটি হোল্ড করে পুনরায় আগের মতো এই ছবির উপর পেস্ট করব। লক্ষ্য করবেন এখানে কিন্তু জিনিসটি অন্ধকার হিসেবে দেখাচ্ছে। এই জন্য আমি লেয়ারটি প্রথমে উপরে দিয়ে দিব। হ্যাঁ, এবার এখানে লাইটেন সিলেক্ট করতে হবে। দেখুন, হ্যাঁ, এইখানে লাইটেন নামের অপশনটি সিলেক্ট করব। দেখুন এবার কিন্তু মনে হচ্ছে এটি সত্যিকার অর্থে ওখানে সূর্যের আলোকরশ্মি পতিত হচ্ছে। আমি জায়গা ইয়ে করে দিচ্ছি সঠিক জায়গায়।
হয়ে গেল ফটোশপ ব্যাকগ্রাউন্ড মিক্সিং অ্যান্ড মাল্টিপ্লিকেশন। আমি আপনাদেরকে আমার যথাসাধ্য চেষ্টা করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।